টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি বুঝেই গেছো। হ্যাঁ, ক্লাসে 1 ডিশ পার্টি করতে গিয়ে যে এত বড় প্রবলেম হবে ভাবতেই পারিনি। কি করব বুঝতেই পারছি না। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসগুলো। পুরো ভিডিওটা না দেখলে তোমরা সেটা বুঝতেই পারবে না। সো লেটস গেট স্টার্ট। দেখো কি হলো প্রবলেম। গুড মর্নিং সবাইকে। এই যে আমার ঘাড়ে দায়িত্ব পড়েছিল মাংস বানিয়ে নিয়ে যেতে হবে। সবাই কিছু কিছু টাকা দিয়েছিল, যেহেতু মাংসটার অনেক টাকা দাম, আমি তো একা অ্যাফোর্ড করতে পারবো না, সেই কারণে। আর আগের দিন রাতে কিনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখতেই পাচ্ছ বরফটা এখনও গলেনি। আমি আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, যেহেতু 10টার ট্রেনে করে আমাকে যেতে হতো, সেই কারণে 10টার ট্রেনটাই আমি ধরি। বাট আজকে হয়তো লেট হয়ে যাবে, কি আর করা যাবে। মাংসটা তাড়াতাড়ি করে বরফটা ছাড়িয়ে দেন ম্যারিনেশন করে রেখেছিলাম, আলুগুলো ভেজে রেখেছি। আজকে একেবারেই ঝোল করব না, কষা কষা করে নিয়ে যেতে বলেছে, একটু গ্রেভি থাকবে। সেই কারণে সকাল সকাল উঠে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। রান্না হয়ে যেতে দেন রেডি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি রেডি হয়েছি। আমার তো রোজ কাজ, জানোই, আই এম অলওয়েজ লেট। সবসময় ট্রেন ধরার জন্য প্রচুর ছুটে ফাইনালি ট্রেনটা তো ধরেছি। প্রচণ্ড ঘেমে গেছিলাম, দেখতে পেয়েছো তোমরা। অতিরিক্ত কি বলবো, আমি এতই ছুটছি, ট্রেনের যে গার্ড থাকে সে বলছে একটু তাড়াতাড়ি বেরোতে পারিস না মা, হাতটা দেখাতে দাঁড়িয়ে পড়েছিল, তার জন্য থ্যাঙ্কস। তারপরে ক্লাসে পৌঁছে গেছি, এখনও অনেকেই আসেনি, দেখতেই পাচ্ছ। সবাই ডিশগুলো আমরা ওইখানে, সবাই যে যা বানিয়ে এনেছে আর কি, সেইগুলোই আমরা ওইখানে রেখে দিয়েছি। সবাই প্লাস্টিকে করে বেঁধে এনেছে যাতে না পড়ে যায়। সব কিছু এখানে জমা করেছি, বলি এখন খুলবো না, দেখাবো ওয়েট। আমারটা জাস্ট খুলে নিয়েছি আমি। সবাই তো ক্লাসে চলে এসছি, কিন্তু পায়েল এখনও আসেনি। ফাইনালি পায়েল এসে আমাদের ক্লাসটা দেখাতে শুরু করে দিয়েছে। ক্লাস হবে দেন পার্টি, 1 ডিশ পার্টি যেটা বলে। হ্যাঁ, এটার নামটা তো আমি জানতাম না, বাট অনেক রিসার্চ করে জানতে পেরেছি এই পিকনিকটার নাম হচ্ছে 1 ডিশ পার্টি, যেটা হচ্ছে সবাই যে যার মতো করে এক একটা জিনিস বানিয়ে নিয়ে আসবে, সেটাই। আমার তো কী ছিল সেটাই জানো, অনেকে অনেক রকম খাবার এনেছে, আমরা খেতে বসে গেছি। ভাতটা পায়েল বাড়ি থেকে রান্না করেছিল, কারণ ভাতটা কেউ করে আনতে গেলে ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগবে না। তরকারি একে ঠান্ডা, আর ভাত যদি ঠান্ডা হয় তাহলে তো আর খেতে একদম ভালোই লাগবে না। পায়েল ওটার দায়িত্ব নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। খেতে কত আর ভিডিও দেখাবো তোমাদের, খেতে অত ভিডিওর হেডেক নেওয়া যায় না আর কি, শান্তিতে খেলেই হবে। তারপরে প্রবলেম সেরকম কিছুই হয়নি, কয়েকটা তরকারি খারাপ হয়ে গেছিলো, আর কিছুই না, প্রচণ্ড গরম ছিল আর কি। বিকেলে দেন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।